সুস্থ হয়ে নিজের সকল অপরাধ দীপার কাছে স্বীকার করলো উর্মি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। দীপার রুদ্রমূর্তি ধারণ করা দেখেই উর্মি ঘাবড়ে যায়, তাই এবার নিজেকে বাঁচাতে হবে এমনটা ভেবেই প্ল্যান করতে থাকে। অবশেষে নিজেকে শেষ করে দেওয়া নাটক করতে থাকে। সকলে মিলেই তখন উর্মিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, আর সেই মুহূর্তেই রুডি ও কুন্তলা সেনগুপ্ত বাড়ি থেকে পালিয়ে যায়। দীপা তখন উর্মিকে বলে, তুই এটা কেন করলি? আমি জানি তুই একটু ভুল করে ফেলেছিস, তার জন্য তো নিজেকে এত বড় শাস্তি দিবি এটা আমি কখনোই ভাবতে পারিনি। উর্মি তখন বলে, আমি কি করব দিদি বল, আমি তোর সাথে অনেক অন্যায় করেছি, তোর সাথে খারাপ ব্যবহার করেছি, তোকে কষ্ট দিয়েছি, এই বাড়ির ক্ষতি করতেও চেয়েছিলাম নিজের অজান্তেই ওই কুন্তলার সাথে। কুন্তলা আমাকে ওর চক্রান্তে ফাঁসিয়েছিল, তার জন্যই তো আমি এরকম একটা কাজ করে ফেলেছি। ওই কুন্তলার জন্যই আজকে আমি সবার কাছে খারাপ হয়ে গেছি। দীপা তখন বলে, তুই এসব কথা চিন্তা করিস না, নিজের কি অবস্থা করেছিস একবার ভেবে দেখেছিস? উর্মি তখন আরো কিছু বলবে, ঠিক সেই মুহূর্তেই উর্মিকে থামিয়ে সকলে উর্মিকে ধরে নিয়ে হসপিটালে পৌঁছায়। সেখানেই উর্মির চিকিৎসা করা হয়। উর্মি সুস্থ হয়ে উঠতেই উর্মি তখন দীপাকে বলে, তোর সাথে আমার কথা আছে। তাই সবাই তখন কেবিন থেকে বেরিয়ে যায়। উর্মি তখন নাটক করে বলে যে, আমাকে তুই ক্ষমা করে দিস, আর বলে, আমি না বুঝে এরকম একটা কাজ করে ফেলেছি, আমি বুঝতে পারিনি এমনটা হয়ে যাবে, তুই পারলে আমাকে ক্ষমা করে দিস। তখন দীপা বলে যে, তুই কোনো চিন্তা করিস না, সবকিছুই ঠিক হয়ে গেছে। ওই রুডিও কুন্তলা ধরা পড়েছে, ওদের মুখোশ সকলের সামনে খুলে গেছে, এসব নিয়ে তুই ভাবিস না। এই বলেই উর্মিকে সান্ত্বনা দিয়ে যখন দীপা কেবিন থেকে বেরিয়ে যাবে, ঠিক সেই মুহূর্তে উর্মি মনে মনে বলে, এবার হবে, এবার তুই বুঝবি এই উর্মি কি জিনিস। এই উর্মির সাথে পাঙ্গা নিলে এর ফল ভালো হয় না। আমি শুধু ভালো মানুষই নাটক করেছি আর তুই বিশ্বাস করে নিলি, এবার তো আমি এমন চাল দেব তুই নিজেই ওই বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হবি, আর সমস্ত দায়িত্ব আমার হাতে তুলে দিবি। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, উর্মি যে নাটক করে অসুস্থ হওয়ার নাটক করছে, দীপাকে মিথ্যে বলে সমস্ত কিছু নিজের নামে করে নেওয়ার চেষ্টা করছে, সেটাকে বুঝতে পারবে দীপা? কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।